যদি আর আমরা যদি এই সেগমেন্টটা ডিলিট করে দিই, মানে এই এজগুলো ধরবো, কানেক্ট করবো হচ্ছে দুই ভাগে। এই দেখেন এখন দেখেন যে আমার এই দুই পার্ট। আর এখন আরেকটা কাজ বাকি আছে, যেহেতু আমাদের এইটা কিন্তু শুরু হবে মূলত পাল্লাটা শুরু হতে যাচ্ছে এই জায়গাটা থেকে, নট একবারে টপ থেকে। আর আরেকটাই আমাদের কিন্তু এই যে এইটা দেখতেছেন, এই যে বাড়তি যে অংশটা, এটা কিন্তু আমাদেরই। তো আমাদের এইখানে আরো একটা জিনিস মডিফিকেশন করতে হবে, সেটা হচ্ছে আমাদের যে ফ্রেমগুলো আরেকটু নিচে নামাতে হবে। তো এটা কতখানি নিচে নামবে, এটা হচ্ছে আমার কি, এই বোর্ডটা সাধারণত হয় হচ্ছে 0.75 ইঞ্চি এক একটা বোর্ডের সাইজ। সাধারণত 0.75 বা 1 ইঞ্চি, সরি এগুলো 1 ইঞ্চি সাইজের, বা 3 সেন্টিমিটারই ধরা যায়। আর আমি এটা 3 সেন্টিমিটারই। তা আমি এখন করব কি, এই যে এই ফ্রেমগুলো ধরে এই সবগুলো উপরের ভার্টেক্সগুলো সব সিলেক্ট করব, কারণ এগুলো একটু নিচে নামবে। আমার টোটাল হাইটের চেয়ে এটা একটু নিচে। সো আমি এই সবগুলোই ধরে আমি কিন্তু এখন স্ন্যাপ করব কি করে, আমি চাইলে একটা স্ন্যাপ করতে, সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমাদের যে অফসেট যে ট্রান্সফর্ম টাইপিং, এটা অন করব। আর এখন জেড অ্যাক্সিসে, যেহেতু আমার নিচের দিকে জেড অ্যাক্সিস, তো আমি এখানে জেড অ্যাক্সিসে মাইনাস কারণ নিচের দিকে যাবে, -3 সেন্টিমিটার, বা সেন্টিমিটার তো আমার তো আমি -3 দিলেই আমার এটা একটু নিচে নেমে যাবে। দেখেন এখন যদি আমি দেখি আমার এটা একটু নিচে নেমে গেছে। তো এখন এই জায়গাটায় আমি দিব কি, এই জায়গাটায় আমি হচ্ছে আর কি আমার যে এই বোর্ডটা থাকবে, বোর্ডটা দিব। বুঝতে পারছেন? জি ভাইয়া। তো আমি এখন বোর্ডটা ক্রিয়েট করে নিই। তো বোর্ডটা ক্রিয়েট করা, আমি এটাকে আবার হাইড করে নেই। আনহাইড অল, এটাকে ফ্রিজ করব। ফ্রিজ সিলেক্টেড। এবার আমার এগুলাকে আমি একটু হাইড করে নিই, যাতে আমার এগুলা ডিগ আমি সিলেক্ট না হয়। আমি জাস্ট এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিব, রেক্ট্যাঙ্গেল নিয়ে এই যে স্ন্যাপ করব এই পয়েন্ট থেকে এই পয়েন্টে। কিন্তু কথা আছে, এই জায়গায় যদি বোর্ডটার দিকে তাকান, এইখান থেকে এই পর্যন্ত একটা বোর্ড, আর এইখান থেকে এইটুকু কিন্তু আলাদা। এই যে একটা কাটা দেখতেছেন, হ্যাঁ শেষের বোর্ডটা আলাদা। হ্যাঁ, তাহলে আমার এইটা নিলে হবে না। তো আমি রেক্ট্যাঙ্গেল নিব, এইখান থেকে এই পর্যন্ত একটা, এইখান থেকে এই পর্যন্ত একটা, দুইটা। এবার হচ্ছে আমি জাস্ট এই দুইটাকে ধরে, একটাকে ধরে আগে এক্সট্রুড করে নিই। এক্সট্রুড, এটা যেহেতু উপরে চলে গেছে নিচের দিকে -3, যেহেতু আমাদের ইগুলা 3 ইঞ্চি তো নামাইছিলাম নিচে, তাই না? জি ভাইয়া। -3 সেন্টিমিটার। এই দেখেন সেম ভাবে এইটাও -3। এখন যদি আমি আনহাইড অল দেই, এই দেখেন এখন এক্সাক্ট। এখন আরেকটা কাজ বাকি, এখন এই এগুলোতে আমার জাস্ট চ্যাম্ফার অ্যাপ্লাই করতে হবে। তো আমি এখান থেকে আবার চ্যাম্ফার দেই, চ্যাম্ফার। ভাইয়া এর আগেরটা থেকে কপি করে যদি এটার মধ্যে দেওয়া হয়, আবার আগেরটা আমি অলরেডি এডিটেবল পলি করে ফেলছি, কনভার্ট করে ফেলছি, এই জন্য ওর মডিফায়ার গুলো চলে গেছে। আচ্ছা আচ্ছা। তো এটা তাহলে আপনি পরেও কনভার্ট করতে পারতেন, সমস্যা ছিল না। আমি কনভার্ট করছিলাম জাস্ট হচ্ছে অ্যাটাচ করার জন্য। আচ্ছা। এখন চ্যাম্ফার অ্যামাউন্ট আমার তো মনেই আছে, ভ্যালুটা 1 mm, আর টেনশন হচ্ছে 0.5, আর সেগমেন্ট 2। আমি যদি ফ্রোজেন অবজেক্টটা একটু হাইড করে দেই, এই দেখেন আমি যদি একটু মিলায়া দেখি, দেখছেন এরকম রেজাল্ট আছে। সেম ভাবে এখন এইটাকেই আমি কপি করি, সরি এইটা না, কপি,
পেস্ট ইনস্ট্যান্ট হয়ে গেছে। এই দেখেন, এই জন্যই আর কি আলাদা করে দিয়েছি, এই যে কাটাটা এখন বোঝা যাচ্ছে। নাও এখন আমার নেক্সট যেটা, সেটা হচ্ছে এইটারই এখন একটা কপি হবে এই জায়গায়, তাই না? জি ভাই। তো আমি করব কি, আমার যে চ্যাম্পারগুলো আমি আপাতত অফ করে দিই, কারণ চ্যাম্পার থাকলে আর কি আমার করতে স্ন্যাপ করতে একটু অসুবিধা হয়। পরে আমি যা প্লেসিং করার পর সবগুলো একসাথে চ্যাম্পার করতে পারবো। এজগুলি ধরা যায় না আর কি। হ্যাঁ, মানে এজগুলো ধরা একটু ধরা যায় একটু আর কি হয়ে যায়, কারণ এজ সেগমেন্ট বেড়ে যায়, তো একসাথে কাছাকাছি অনেকগুলো ভার্টেক্স পয়েন্ট চলে আসে, যার ফলে আর কি এখন আমি জাস্ট হাইড ফ্রোজেন অবজেক্টটা করে নেই। নাও আমার নিচের পার্ট রেডি। এখন যেটা করা যায়, আমার এইখান থেকে আমি এইটাকে এখন একটা কপি করব, নামায় নিয়ে আসলাম শিফট ধরে, ইনস্ট্যান্স দিয়ে দিই যাতে এটা যখন চেঞ্জ করব এটাও চেঞ্জ হয়। তো এটা আমার এখন কোথায় যাবে? ওই অপশনটা চুজ করলে কি মানে যেটা এডিট করা হয়েছিল ওটা সহ মানে আসে? এই যে ইনস্ট্যান্স, জি জি। হ্যাঁ ইনস্ট্যান্স আসলে আপনার সুবিধা দেয় হচ্ছে মানে আপনি এখন যদি যে এইটার থেকে আমি ইনস্ট্যান্স করে এটা নিছি না, এখন যদি আমি এটাতে কোনো কিছু চেঞ্জ করি এটার মডিফায়ারে, সাপোজ যে আমি এটাকে চ্যাম্পার অন করে দিলাম, এখানেও চ্যাম্পার অন হয়ে যাবে। ও একটা যদি আমি অ্যামাউন্ট এইভাবে বাড়াই, দেখেন ওইখানেও বাড়তেছে কমতেছে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। মানে ইনস্ট্যান্স হচ্ছে ওর আর ওর এখন লিঙ্ক, ওরে যা যা চেঞ্জ করবো ওরও তাই তাই চেঞ্জ। আপনি যদি এখন আবার এটাকে করে দিতে চান, ইনস্ট্যান্স বাদ দিয়ে দিতে চান, এই যে এইখানে একটা আইকন আছে মেক ইউনিক, এটাতে যদি ক্লিক করেন তাহলে আবার আলাদা হয়ে যাবে। আচ্ছা, তো আমার এই হাইট পর্যন্ত আমার লাগবে। তো আমি হচ্ছে এই, তো আমার দরকার হচ্ছে স্ন্যাপ করব এই, ঠিক আছে? এই হচ্ছে আমার, তো এইটাকে এখন আমি আবার এই পাশেও একটা আছে, তো এটা এখানে কপি করব, এটা ইনস্ট্যান্স বেশি চলে আসছে। যদি আমি হাইড ফ্রোজেন অবজেক্ট, এখন একটা প্রবলেম হয়েছে, দেখেন প্রবলেমটা কি, এইখানে এইটার যে মাপ এটা ঠিক আছে, কিন্তু এইটার মাপটা কি, এটা আসতে হচ্ছে আপনার এই পর্যন্ত, এই পর্যন্ত, এটা আসলে এটা। তো এখন আমার এটাকে মেক ইউনিক করা লাগবে। মেক ইউনিক করে এটার যে রেক্ট্যাঙ্গেল থেকে এটা একটা এডিটেবল স্প্লাইন, এডিট স্প্লাইন, দেখেন আমি কিন্তু রেক্ট্যাঙ্গেলের উপর এডিট স্প্লাইন নিতেছি। এখন আমি ভার্টেক্স মোডে যাব, এইটাকে ধরে এই জায়গাটায় কোন একটা জায়গায় স্ন্যাপ এই, কারণ কি এইখানের যেই এটার যে উইডথটা ছিল সেটা হচ্ছে পুরো, আচ্ছা এটা মেক ইউনিক হয় নাই নাকি, আনডু করি, এটা মেক ইউনিক করতে এবার হবে। এখন এটার মধ্যে এডিটেবল স্প্লাইন, এডিট স্প্লাইন, ভার্টেক্স মোড, সেম ভাবে এই পাশেও। জাস্ট আমি স্ন্যাপ করে বসাচ্ছি জায়গা মতো। ব্যাস
20 একটু এই পাশে সরবে, এডিট স্পাইনে গিয়ে শেষ। এখন করব কি, এইটাই কপি করে এই দুইটাই করব, জাস্ট করব কি এক্সট্রুডের যে ভ্যালুটা আছে না, জি ওটা একটু এটা কমে দেওয়া লাগবে। এটা একটু কমাই দেব। এটার মনে করেন অর্ধেক হবে, ওটা দিছিলাম 3 সেন্টিমিটার, এটা দিব হচ্ছে আপনার 1.5 সেন্টিমিটার। হ্যাঁ হ্যাঁ এখন জাস্ট আমি যদি হাইট ফ্রোজেন অবজেক্ট এটাকে ধরবো এই জায়গায় আর এই জায়গায়, জাস্ট এটা নিব কপি, এরকম সামথিং একটা জায়গায় নিলাম মিডলে, দেন হচ্ছে এক্সট্রুডের যে ভ্যালু এটা দিব হচ্ছে -1.5। ঠিক আছে, দেন এটাকে আবার কপি করব, এটা ইনস্ট্যান্স করে নিতেন কারণ দুটো সেমই। যদি হাইট করি, দেখেন আমাদের কিন্তু ব্লক আউট রেডি, তাই না? জি ভাইয়া। এখন জাস্ট আমাদের হচ্ছে এই পাল্লাগুলো বসানো লাগবে। তো পাল্লাগুলো বসানো একদম ইজি। পাল্লাগুলো বসানোর জন্য আমি প্রথমেই যেটা করব, একটা একটা করে শুরু করি। প্রথমে হচ্ছে এই ছোটটা করে এটা কপি করে এখানে নিয়ে আসবো। তো এটা আমি ওই যে রেক্ট্যাঙ্গেল দিয়েই করব, স্ন্যাপ করে। আমার একটা ভুল হয়েছে প্রথমে, ভুলটা কি মানে এটা একটু আর কি একটু কষ্ট দিবে আর কি, আমার যে কনভার্ট করে দিয়েছি না এই যে এগুলো চ্যাম্পারটা পরে করলে বেটার হইতো, তাহলে আমাদের একটু তো সমস্যা নেই। আমি স্ন্যাপ, এখন আমি যদি এখান থেকে রেক্ট্যাঙ্গেল, সরি আমাদের পাল্লাটা হচ্ছে আমার এইখান থেকে এই পর্যন্ত আসবে পাল্লা। তবে রেক্ট্যাঙ্গেলে যাব, আমি এমনি একটা রেক্ট্যাঙ্গেল প্রথমে টেনে নিব, দেন রেক্ট্যাঙ্গেলটাকে আমি কনভার্ট টু এডিটেবল স্প্লাইন করব। কনভার্ট টু এডিটেবল স্প্লাইন, দেন এই দুইটাকে সিলেক্ট, সবগুলোকে সিলেক্ট করে কর্নার করে নেব। এখন আমি স্ন্যাপ করব, এটাকে হচ্ছে একদম নিচে যেটা আছে সেটার সাথে এখানেও একদম নিচে। এই পয়েন্ট এখন এটাকে একটু সামনের দিকে নিয়ে আসবো। সামনের দিকে কোন পর্যন্ত? আমার পাল্লাটা সাধারণত এটার থিকনেস মতোই থাকবে। থিকনেসের মিডলে মনে হয়। না না না, এটা
থাকবে হচ্ছে আমার টপ ভিউতে যদি আসি, পাল্লাটার সাইজও 3 mm থাকবে, এইটুক আমাদের যে শেষ সমান। তো এই দুইটা যে পয়েন্ট আসছে এই দুইটার মিডল। তাহলে এখন যদি আমি এটাকে এক্সট্রুড করব 3 সেন্টিমিটার, দেখবো এক্স্যাক্টলি ওই তো হয়ে গেল। এখন জাস্ট করবো কি, এইটাকে কপি করে এটা একটু মাপ ঠিক করা লাগতে পারে। এটা একটু, এই বোর্ডটা একটু বড় মনে হচ্ছে, এটা বড় না আমার, এটা মেবি আর একটু ও কারণ আছে, এখানে তো দুইটা পাল্লা গেছে আর এখানে তো একটা, সেই জন্য এই জন্য আর কি এটার জায়গাটা একটু বেশি নিচ্ছে। এই দুইটা শেষ।